ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭৮.৩৩%। কারচুপির অভিযোগ নাকচ বিশ্ববিদ্যালয় উপাচার্যের। দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ত্রিভুবন বিমানবন্দর। নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরে থাকার পরামর্শ, জরুরি পরিস্থিতিতে যোগাযোগের আহ্বান ঢাকার। সংসদ নির্বাচনের ব্যয় মেটাতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ, তীব্র যানজটে মানুষের ভোগান্তি চরমে। দর্শক, স্বাগত জানাচ্ছি টিবিএস নিউজ অব দ্য ডেতে। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ভিন্ন এক বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শেষ হয়েছে। প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করলেও ভোটের বড় কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোট পড়েছে ৭৮.৩৩%। ভোট গ্রহণ শেষে বিকাল ৫:৩০টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ফল ম্যানিপুলেট করা হলে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। প্রায় একই সময়ে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়া হয়নি, ভোট কারচুপি হয়নি, নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। টানা ২ দিন ধরে জেনজির বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ৯ সেপ্টেম্বর বিবিসি জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ২ দিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটালো। এর আগে ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতে ও দলীয় কার্যালয়ে আগুন দেয়। বিক্ষোভ ক্রমশ কাঠমান্ডু এবং বড় বড় শহরের বাইরেও ছড়িয়ে পড়ে। রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। কাঠমান্ডু উপত্যকা জুড়ে বিক্ষোভ বাড়তে থাকায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন করা হয়েছে। নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। একই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতিতে +৯779803872759 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ৯ অগস্ট মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের টাকা পয়সার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে কাজ করবে। দেশে মাদকের ধরন পাল্টেছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে মাদকের প্রবাহ বাড়ছে, মাদক ধরা পড়ার হারও বাড়ছে, তবে মাদকের প্রবাহ বন্ধ করা যায়নি। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে যুক্ত করার প্রতিবাদে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে দুটি মহাসড়ক অবরোধ করা হয়। ফলে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে বাস, ট্রাক ও প্রাইভেট কার আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও চালক। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, মহাসড়ক সব দিক থেকে আটকে দেওয়ায় চারদিকে যানজট সৃষ্টি হয়। আমাদের পুলিশের গাড়িও এগোতে ঝামেলায় পড়ে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ আসনের ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
মহাসড়কের 5 কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। দর্শক, এই ছিল আজকের টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।